আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি। জি আমার বলেন। প্রশ্ন হচ্ছে যে বর্তমানে আমাদের এইখানে ইউনিয়ন পরিষদের নির্বাচন চলতেছে তো ভোটাভুটি সম্পর্কে আলেমদের মাঝে মত পার্থক্য দেখতে পারতেছি। তো আমাদের হুম, এখানকার একজন মেম্বার পদপ্রার্থী আছেন, যিনি হুম, আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যদি ওনাকে মেম্বার আমরা নির্বাচিত করি তাহলে ওনার হুম, 5 বছরের যত বেতন আছে, অর্থাৎ প্রায় 5 লক্ষ টাকার মতন বেতন হয় 5 বছরে। হুম। তো সবগুলো টাকা উনি আমাদের স্থানীয় হাফিজিয়া মাদ্রাসায় দান করে দিবেন। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে জি। যে ওনাকে আমরা প্রতিনিধি নির্বাচনের জন্য চেষ্টা করতে পারবো কিনা, জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমর্থন করেন না গণতন্ত্রের কিছু ভালো দিক হলো এখন আর ইসলাম সাংঘর্ষিক। গণতন্ত্র হচ্ছে অন ইসলামিক মতবাদ, কিন্তু যেহেতু গণতন্ত্র ছাড়া আর কোনো বাস্তবে কোনো উত্তম বিকল্প নেই, সেটাই হচ্ছে একমাত্র চয়েস। আর কোনো অপশন বা চয়েস নেই সামনে। এখন এই গণতান্ত্রিক পদ্ধতিতে প্রথম কথা বিশ্বাস করা যাবে না। যেমন এক শ্রেণীর মুসলিমরা, এমনকি নামাজি মুসলিম, অজ্ঞতার কারণে বলে আমরা গণতন্ত্রে বিশ্বাসী না, বিশ্বাসী নই আমরা। যে বলবে গণতন্ত্রে বিশ্বাসী, এটা কুফরি কথা। তবে বিশ্বাসী নয়, গণতন্ত্র অসার। গণতন্ত্র দিয়ে কখনো যোগ্য নেতৃত্ব বাছাই হতে পারে না, আর অধিকাংশ মানুষ পাপী থাকবে, এটা সবাই বুঝছে, ভালো মানুষও বুঝছে, খারাপ মানুষরা বুঝছে। তবে যখন গণতন্ত্র ছাড়া আর কোনো কিছু নেই আমাদের সামনে, এই যে ইলেকশন গুলি হচ্ছে, সাময়িক ভাবে আমরা ইলেকশনে ভোট দিতে পারবো কিনা, ভোট দিতে পারবো কিনা, এই ক্ষেত্রে ওলামাদের দুটি মত রয়েছে। সালাফে আলেমদের এর আগে বলেছে, একদল বলছেন না, দেবেন না, বর্জন করবেন, কিন্তু বর্জন করে অনেক সময় লাভের চাইতে ক্ষতি বেশি। মাসালে মাফাসেদ, মানে লাভ এবং লস, দুটোকে যদি আমরা তুলনা করি তো লস বেশি হবে। জি, লস বেশি হবে। ভালো মানুষরা সমাজে যারা আছে তারাই বেশি ক্ষতিগ্রস্ত হবে। জি। তো এই জন্য যতটা সম্ভব আমরা খারাপকে মুছে ফেলার চেষ্টা করব, খারাপকে নির্মূল করার চেষ্টা করব, পাপকে কমাবার চেষ্টা করব। এই জন্য যদি দেখা যায় যে কয়েকটি ক্যান্ডিডেট আছে আর তাদের মধ্যে একজন ইমানদার, তার মধ্যে আমানত আছে, সততা আছে, সেই ব্যক্তি খেয়ানতকারী না, বেঈমানি আত্মসাৎ করবে না, সেই ব্যক্তি মানুষের উপরে জুলম অত্যাচার করবে না, সেই ব্যক্তি ইনসাফকারী। আল্লাহ রাব্বুল আলামিন কাফের ইনসাফকারীকেও ভালোবাসে। কেউ যদি জনগণের নেতৃত্ব পায় আর সে যদি ব্যক্তি জীবনে অসৎ হয়, কাফেরও হয়, কিন্তু সে আদেল হয়, ইনসাফকারী, সুবিচারকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী হয়, তো আল্লাহ তাকে টিকিয়ে রাখেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, অনেক সময় বাস্তব প্রমাণ করে। আর যদি কেউ ইমানদারও হয়, ইমানদার নামাজিও হয় আর খুব কোরআন তেলাওয়াত করে, কিন্তু জালেম হয়, আল্লাহ তাকে টিকিয়ে রাখেন না। আল্লাহ টিকিয়ে রাখেন না, জালেমকে আল্লাহ কখনো চান না। কারণ জালেম দিয়ে মানুষ কষ্ট পায় জালেমের কারণে, কিন্তু আদেল যদি কাফেরও হয়, ব্যক্তি জীবনে সে কুফরি করে, কিন্তু সে মানুষের ইনসাফ করে থাকে। সুতরাং যদি দেখা যায় যে কয়েকটা ক্যান্ডিডেট প্রার্থী রয়েছে, তার মধ্যে সবচেয়ে ভালো অমুক ব্যক্তি, তাকে নিয়ে আসবো, শুধু তার টাকার লোভে নয়। কারণ অনেক সময় আপনাদেরকে টোপ দিয়ে দিল টাকার 5 লাখ টাকার, আর তারপরে দিল না। তো আগে থেকে যদি জানা থাকে তার রেকর্ড যে সে মৃত্যু, সে খেয়ানত করে, তার আমানত বলে কিছু নাই, তার কথার কোনো মূল্য নাই, তাহলে তো এরা বিশ্বাসঘাতক, এরা মুনাফিকি চরিত্র থাকবে। সুতরাং এটাই শুধু আপনার তাকে ভোট দেওয়ার জন্য যথেষ্ট না, তার বিগত ইতিহাস বলছে যে সে একজন ইমানদার মানুষ, সে বিশ্বস্ত মানুষ, আমানতদার মানুষ, সে সুবিচারকারী মানুষ, সে জালেম নয়, জুলম অত্যাচার করে না, কারো অন্যায় করে না, কারো একটা পয়সা বেইমানি করে না। এইরকম যদি ভালো মানুষ পান, তাহলে যে কোনো দলের হোক না কেন ভোট দিতে পারবেন ইনশাআল্লাহ। জি, আল্লাহু আ'লাম।